গুড মর্নিং গাইস। তো আজকে সকাল সকাল চলে এসেছি ছাদের ভিডিও দিয়ে। তো ছাদে মা ভিডিও করে রেখেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে অনেক পাখি এসছে ছাদে, আমাদের ছাদে কিন্তু অনেক পাখি আসে, কারণ মা প্রত্যেক দিন সকালবেলা ওদেরকে কিন্তু খেতে দেয়। মুড়ি থাকলে মুড়ি দেয়, বিস্কুট থাকলে বিস্কুট দেয়, আবার রুটি থাকলে রুটি দেয়। আর এখানে দেখছো, তোমাদের দেখাই কুমড়ো গাছটা। সেবারে যে কুমড়ো গাছটা দেখছিলে, জানালা দিয়ে দেখাচ্ছিলাম, সেই কুমড়ো গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। বড় হয়ে এই যে ছাদে চলে এসছে। এই কুমড়ো গাছে কিন্তু আবার একটা ফুলও হয়েছে, একটা না অনেক ফুল হয়। গাছটা কিন্তু অনেকটাই বড় হয়েছে, দেখতে পাচ্ছ। কুমড়ো হলে আমি কিন্তু অবশ্যই দেখাবো। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দীপাঞ্জনাস চ্যানেল। তো আজকে এসছি একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিও শুরুতে তোমাদেরকে দেখিয়ে দিলাম মা সকালবেলা যে ভিডিওটা করে রেখেছিল, ওটা আমি শুধু ভয়েস ওভার দিয়ে দিলাম। তো যাই হোক, এখন আমি এখানে বসে আছি। ভেবেছিলাম আজকে একটু শর্ট ভিডিওর ওপর দিয়ে চালিয়ে দেবো, ভিডিও করবো না, কারণ সকালবেলা ঘুম থেকে যখন উঠেছি প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছিল। তো যাই হোক, এখন ওটা কমেছে, তো ভাবলাম ভিডিও করি। আর মা তারপর ভিডিও করে রেখেছে দুটো, আর ভিডিও ছাড়বো না, এটা হতে পারে? তো যাই হোক, ভিডিও এখন স্টার্ট করছি। তো চলো, উইদাউট এনি ফার্দার রিডিউ, লেটস স্টার্ট দ্য ভিডিও। তো এবার দেখো, এখানে তোমাদেরকে বলেছিলাম আমাদের ছাদে কিন্তু অনেক বিলেতি ধনেপাতা হয়েছে। তো এই দেখো, দুটো টব ভর্তি হয়ে একদম বিলেতি ধনেপাতা হয়েছে। আর এই ধনেপাতা কিন্তু তুলে আমরা তরকারিতে বলো, ডালে বলো দিই, কিন্তু এটা মানে খাওয়ার একদম উপযুক্ত। অনেকেই ভাববে খাওয়া যায় না, কিন্তু না, এটা খাওয়া যায়। তো আমাদের ছাদে কিন্তু খুব সুন্দরভাবে এই বিলেতি ধনেপাতা হয়েছে। তো চলো এখন রান্নাঘরে যাই, গিয়ে দেখি মা আজকে কি কি রান্না করেছে। এখন বাবার ভাত বাড়ছে মা। তো চলো এখন যাই, গিয়ে রান্নাঘরে দেখি মা কি কি রান্না করেছে। আর লাড্ডুকে কিন্তু অলরেডি অনেকক্ষণ আগে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন বেলা 12টা বাজে। আর আজকে ওয়েদারটা, চলো তোমাদেরকে প্রথমে ওয়েদারটা দেখিয়ে দিই। যে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি, ভয়েস ওভার দিচ্ছিলাম, এখানেই বসে বসে আমি ভিডিও এডিট করছিলাম, ভয়েস ওভার দিচ্ছিলাম। ওয়েদারটা খুব সুন্দর। তো যাই হোক, চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, আবার কখনো একটু রোদ উঠছে, আবার বৃষ্টি কমে যাচ্ছে, এরকম। তো ওয়েদারটা এরকম। তো চলো এখন যাই, গিয়ে জিজ্ঞেস করি মাকে রান্নাঘরে। তো আজকে কি রান্না করলে গো? মেনুতে কি আছে? আজকে এই যে ভাত, একটা আলু সিদ্ধ আছে, ওটা আমার, বলো। আলু সিদ্ধ আছে, আমাদের নাতির ডিম সিদ্ধ। আজকে ডিম সিদ্ধ খাবে ও। আর সকালের টিফিন এই যে সকালে টিফিনে ছাতুর পরোটা করা হয়েছিল। ছাতুর পরোটা, ঠিক আছে, দারুণ খেতে হয়, একটা খেলে সারাদিন খিদে পাবে না। হ্যাঁ। আর আমাদের এই যে নাতির খাবার, লাড্ডু বাবু আজকে খাবে পেঁপে, কি পেঁপে, কুমড়ো, কুমড়ো, বরবটি, ডাল ভাত আর রাঙা আলু। আর এই যে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে চিচিঙ্গে, আলু, বরবটি দিয়ে একটা তরকারি। আবার চিংড়ি মাছও দেখা যাচ্ছে, তার মানে চিংড়ি মাছ দিয়েছে একটু। চিংড়ি মাছও দিয়েছি, আবার ইলিশ মাছের মাথাও দিয়েছি। আর এই যে সর্ষে ইলিশ, আর এখানে কি এটা? আর এটা হচ্ছে রাতের জন্য তড়কা, রাতের এক তড়কা আজকে রাতের। তো এখন বাবার ভাত বেড়েছে, বাবাকে খেতে দেবে মা। হাই। তো এখানে লাড্ডুকে এখন স্নান করিয়ে দিয়েছি, দিয়ে এখন ওপরে যাচ্ছি, ওকে টিপ পরাবো, জামা পরাবো, চুল আজিয়ে দেবো, রেডি করাবো, দিয়ে একটু খাবে। তো চলো এখন যাই, গিয়ে ওকে নিয়ে যাই, রেডি করি। তো লাড্ডুকে তখন স্নান করিয়ে দুপুরবেলা খাবার দাবার খাইয়ে দিয়েছি, দিয়ে এই যে এখন আমি বিকেলবেলা চলে এসেছি রান্নাঘরে রুটি করব বলে। তো রাজা বলল আমাকে একটু চা করে দাও। ও লিকার চা খুব একটা খায় না, আমাকে বললো একটু লিকার চা করে দাও। তা আমি বললাম ঠিক আছে, করে দিচ্ছি বলে রান্নাঘরে এলাম। তখন আমাকে বললো যে লিকার চাটা একটু সেই কাড়ার মতো করতে। কাড়া মানে হচ্ছে আমরা যখন খুব কাশি হয় আমাদের, তখন আমরা এই চাটা করে খাই, এটা সিরাপের মতো। মানে এতে দিই হচ্ছে তেজপাতা, আদা, লবঙ্গ, গোলমরিচের গুঁড়ো, হচ্ছে রাম তুলসী পাতা, একটু মধু আর একটু চিনি দিই, আর চা পাতা দিই চায়ের ফ্লেভারের জন্যে। এই দেখো, আমি এখন মধু দিচ্ছি, আর এর আগে কিন্তু ওটা রাম তুলসী পাতা তুলে এনে দিলাম। আমাদের ঘরের সামনে রাম তুলসী পাতা হয়ে আছে, সেখান থেকে রাম তুলসী পাতা তুলে এনে আমি
এই চাটা করছিলাম। আর এই যে এখন চা হয়ে গেলে এই চাটা ততক্ষণ ফুটুক ভালো করে। এটা কিন্তু একদম খুব সুন্দর করে ফোটাতে হবে, না ফোটালে কিন্তু সব কিছুর উপকারিতাটা বেরোবে না কিন্তু, মানে ধরো এই পাতা থেকে এগুলো থেকে উপকারিতাটা ভালো মতো যাতে বেরায় তার জন্য ভালো করে আমি ফুটিয়ে নেবো। আর এখানে ততক্ষণ আমি কিন্তু বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। এদিকে আমার চা হয়ে গেল, এবার চাটা ঢেলে নিচ্ছি, দিয়ে দেবো। চলো। তো কালকের ভিডিওটা আমি আজকে এন্ড করছি, আমার রাতে করে আর ভিডিও এন্ড করা হচ্ছে না। তো যাই হোক, কালকের ভিডিওটা আমি আজকে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও ভিডিও কেমন হয়েছে। তো চলো, এই অবধি, টাটা।